ইব্রাহিম আলাইহিস সালামের মা বলেন, আমি তোর রব, আমি তোরে লালন পালন করি। হযরত ইব্রাহিম বলেন, আম্মা জান, তুমি যদি আমার রব হও তাইলে তো তোমারও একজন রব আছে। মায়ে বলেন, আমার রব হলো তোর বাবা আজর কুমার, বড় কষ্ট করে কামায় রোজগার করে তিনি আমারে লালন পালন করেন। ইব্রাহিম বলেন, আম্মা, আমার রব তুমি, তোমার রব যদি বাবা হয় তাহলে তো বাবারও একজন রব আছে। মায়ে বলে, বাবা এগুলো বলতে হয় না। ইব্রাহিম বলেন, আম্মা দয়া করে সত্যটুকু আমাকে একটু জানতে দাও না। আমার রব তুমি, তোমার রব বাবার, বাবার রব তাহলে কে? হযরত ইব্রাহিম, এই সেই ইব্রাহিম যার সম্বন্ধে একটা সুন্দর সঙ্গীত রয়েছে, নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার কে। ওই ছোট্ট ছেলেটাই ছিল আমাদের জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম। জোরে বলুন মারহাবা। মা বলেন, আমি তোর রব, আর আমার রব তোর বাবা, আর তোর বাবা রব এদেশের বাদশা নমরুদ, তিনি চাকরি দিয়েছেন এবং বেতন দেয়, তিনি তোমার বাবারে লালন পালন করে। হযরত ইব্রাহিম বলেন, মা আর একটা ধাপ সামনে তুমি একটু আমাকে আগায়া দাও না। আমার রব তুমি, তোমার রব বাবা, বাবার রব যদি এদেশের বাদশা নমরুদ হয় তাহলে নমরুদেরও একজন রব আর প্রভু আছে না নাই? মা মুখখান চেপে ধরেছে, আর সামনে আগাইতে দেয় না। বেড়ার কর্নার থেকে, দেওয়ালের পার্শ্ব থেকে আজর কুমার ইব্রাহিমের বাবার সব কথাগুলো শুনে ফেলে দিয়েছে। সোজা নমরুদের বাড়িতে চলে গিয়েছে, ঘুমের থেকে ডাকতে শুরু করে দিয়েছে। নমরুদ বলে, কে? আজর বলেন, আমি আজর। নমরুদ বলে, লিমাজি তাহা হুনা ফিসবা ইয়া আজর, এত সকালে চিল্লা চিল্লি করো কেন রে আজর? আজর বলে, ও বস, তুমি তো নাক ডেকে ঘুমাও, আর তোমার দুশ্মন হলো আমার ঘরে। এই বাংলার জমিনে এরকম অনেক আজর আমরা দেখেছি, ইমামের পিছনে নামাজ পড়তো আর হুজুরের ভুল বের করে করে হুজুরের পিছনেই মামলা লাগায়া দিত। নামাজও পড়তো, মামলাও ঠুকতো। বাবার সাথে মায়ের বিয়া পড়ায় আনিত, আবার মামলাও করতো। মরার পর গোসলও করায় আনিত, আবার মামলাও করত। যারা আলেমদের বিরুদ্ধে মামলা করেছে তারা মনে হয় মরে না। কি গো ভাই? মরলে মনে হয় তাদের জানাজা হয় না? জানাজা হয়। জানাজার কাতারে যখন ইমাম সাহেব দাঁড়িয়ে যায় তখন দোয়া মনে আসে না, তখন মনে হয় এই শয়তান আমারে 3টা মামলা দিয়েছিল, বাড়িতে ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই, আমাকে 14 বছর ধরে এলাকায় থাকতে দেয় নাই। সুতরাং জানাজার নামাজ পড়লে এদের আযাব কমবে না, বরং আযাব আরো বাড়বে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আলেমদের বিপক্ষে যাওয়া যাবে না। প্রাণপ্রিয় দরদের ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিমকে ধরে নিয়ে চলে যাওয়া হলো। সময় লম্বা হয়ে যাবে, মূল কথাগুলো বলতেছি, যেগুলো জানেন সেগুলো বাদ দিয়ে খালি অজানা কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। বিশাল অগ্নিকুণ্ড সাজানো হলো, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আগুনে ফেলানোর জন্য পদ্ধতি অবলম্বন করতে শুরু করলো। বড় একটা গাছের মধ্যে বড় একটা গাছ বেঁধে দিল, এক মাথার মধ্যে ইব্রাহিম আর এক মাথার মধ্যে রশি লাগা দিয়া 70,000 যুবক ধরে টানতে শুরু করে দিল। হযরত ইব্রাহিম তো দূরের কথা, তার প্রভুর পক্ষ থেকে রহমতের ফেরেশতা তারে ঠেসে ধরে আছে, একটা পশম পর্যন্ত নড়াইতে পারে নাই। বিশাল টেনশনে পড়ে গেল নমরুদ। মিস্টার ইবলিস আজাদিল শয়তান মুহূর্তের মধ্যে সুরত চেঞ্জ করে, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, পাঞ্জাবি জুব্বা লাগায়া দিয়া সামনে হাজির হয়ে গেল। বলে, নমরুদ কোনো টেনশন করো না, আমি তো তোমার উপকারের জন্য আছি। এই বাংলার জমিনে যখন আলেমদেরকে ফাঁসি দিয়েছে, ওই নমরুদের পক্ষ অবলম্বনকারী মুখোশধারী কিছু আলেম আবার দেখবেন মিষ্টি খেয়ে আনন্দ করেছে। কিছু আলেম মরেছে, কিছু আলেম আনন্দ করেছে। আমার প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা কথা মাপকাঠি দিয়ে মেপে মেপে দেখবেন ওরা কোন ধরনের আলেম। মিথ্যা মামলা দিয়ে আলেমকে মারলে যারা আনন্দ করে, ওদের দাড়ি টুপি সবগুলো ধোঁকাবাজির জন্য। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিমকে কেমনে আগুনে ফেলানো যায়? নমরুদ টেনশনে, শয়তান বলে, টেনশন করো না, ইব্রাহিমকে ন্যাংটা বানাও। যখন ইব্রাহিম ন্যাংটা হয়ে যাবে,
রহমতের ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যাবে, ইব্রাহিম তখন একা হয়ে যাবে, মজা করে আগুনে পোড়ানো যাবে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, ন্যাংটামি আমার বাংলার জমিনে বর্তমানে ছড়িয়ে পড়েছে, এই জন্য রহমত আর বরকত বিদায় নিয়ে চলে যাচ্ছে, ঠিক কিনা? ইব্রাহিমকে আগুনে ফেলার প্রথম পরামর্শ, ন্যাংটা করো, রহমতের ফেরেশতা চলে যাবে। আমার বাংলাদেশ ডিজিটাল আপডেট আর স্মার্ট হতে হতে এখন ন্যাংটামি এত বাড়ছে। আগে তো মেয়েরা কাপড় চোপড় কাটাকাটি করতো, এখন ছেলেরাও হাঁটু ফাটা কি গো এমন প্যান্ট পরে পাশার থেকে অর্ধেক ঝুলে আছে। সেদিন খুলনা মাহফিলে গেছি, গোপালগঞ্জে বাস থেকে নামবো, ওই বাংকার থেকে ব্যাগ নামায় নিতেছি, আমার সাইডে আর একজন ভদ্রলোক ব্যাগ নামায় নিতেছে, ওর প্যান্টের পুঁট ছোট ছিল তো ব্যাগ টান দিতে গিয়ে একটু চাপ পাইছে পাশার থেকে, ও ফেললি দিনের বেলা প্যান্ট খুলে গেছে আমার চোখের সামনে। এদেরকে নামাজের দাওয়াত দিবেন তাও বিপদ আছে। এরা যদি নামাজ পড়তে যায় সামনের কাতারের লোকগুলো মুক্তি পাবে, কিন্তু পিছনের কাতারের নামাজের 12টা বেজে যাবে, জান্নাত জাহান্নাম সব ওপেন হয়ে যাবে। প্যান্টের তো পুঁট নাই, এটা বলে ডিজিটাল, এটা বলে স্মার্ট, এটা নাকি পাংখু। যে মেয়ে কাপড়ে যত বেশি জানালা এবং দরজা, যে যত ইজ্জত বের করতে পারে সেই নাতি তাকে সভ্য, ভদ্র, সম্ভ্রান্ত এবং স্মার্ট। আরে বাবা, ইজ্জত বের করার নাম যদি স্মার্টনেস হয়, তাহলে তোমরা কেবল ইজ্জত দেখাইতেছ, কুকুর তো আগের থেকে দেখায়। কি গো দিনাজপুরের ভাই বোঝে না নাকি? কুকুর কি এখন দেখায় নাকি? তাহলে তোমরা বর্তমানে স্মার্ট, আর কুকুর হলো পুরাতন স্মার্ট। সেদিন জয়পুরহাটে এক মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বের হয়েছি, সামনে দিকে কদুর জাংলা, কিছু কদু ধরে ঝুলতেছে, তো তাকিয়ে দেখি একটা পাতিল ঝাঁটা জুতা ঝুলায় রাখছে। মোবাইলে ছবি তুললাম, মানুষ যদি জিজ্ঞেস করে দেখাইতে যেন পারি। আমার সাথে একটা ছোট ভাই ছিল, ওর নাম হাবিব। তা আমি বললাম যে ভাই, আমি যদি ডিজিটাল হই, তুমি পরে আসছো দুনিয়াতে, তাইলে তুমি হবা স্মার্ট, সুতরাং আমরা যেটা বুঝি না তোমরা সেটা বোঝো। তা বলো তো, এই যে কদুর জাংলা এত সুন্দর কদু ধরে ঝুলতেছে, ঝাঁটা পাতিল আর জুতা কেন রে? তো হাবিব আমারে বলছে, ভাইয়া সব মানুষের নজর ভালো নয়, কিছু কিছু মানুষের নজর খারাপ। সরাসরি যদি কদুর উপরে পড়ে, বদনজর লাগার কারণে কদুর জ্বালাগুলো ডগাগুলো পচে যাবে, খসে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য কদুকে বদনজর থাকার বাঁচার জন্য এই বুদ্ধি করা হয়েছে। আমার নওগাঁ জেলার মাটাজি হাট এলাকা, তরমুজের জমিতে তাকায় দেখি বুশ বানায়া, পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলায় জুতার মালা ঝুলায় রাখছে। চিন্তা করলাম বুশের এত বেজ্জতি কেন? এক চাচা বলছে বুশের পাছায় বাঁশ দেওয়া হয় না, এটা হলো তরমুজ বাঁচানোর কায়দা। কিছু কিছু মানুষের নজর খারাপ, সরাসরি যদি তরমুজের উপরে পড়ে তরমুজগুলো পচে যাবে। আর আগে যদি এই বুশের গলায় পড়ে, জুতায় পড়ে, ঝাঁটায় পড়ে, পাতিলে পড়ে, তাইলে নাকি বদনজর আর খাটবে। এই আপনাদের ফুলবাড়িতে আমার ভাইয়েরা মাহফিলে যাচ্ছিলাম ঠাকুরগাঁ, রাস্তার পাশে তাকায় দেখলাম কাঁঠাল গাছ, গাছের মধ্যে তাকিয়ে দেখলাম গরুর কুরবানির গরুর মাথার হার। এক মুরব্বীকে জিজ্ঞেস করেছিলাম কারণ কি, তিনি বলেন রাস্তার পাশে কাঁঠালের গাছ, কাঁঠাল ধরে আর পরে, ঝরে আর পরে, আর ধরে আর পরে, এই কাঁঠাল যেন আর নষ্ট না হয় তার জন্য বদনজর এড়ানোর কায়দা করা হয়েছে। এইটা আপনাদের দিনাজপুরে আরো একটা থানা নবাবগঞ্জে, গত বছরের শেষের দিকে মাহফিলে যাব, স্টেজের কাছাকাছি গিয়ে দেখতেছি একটা ইজি পাওয়ারের নিচে জুতা ঝুলতেছে। ড্রাইভারকে বললাম স্লো করেন, আমি নিজের মোবাইলে নিজে ছবি তুলে নিয়েছি। ওইটারও কারণ বদনজর থেকে বাঁচানোর জন্য। মাঝে মাঝে আমার চিন্তা হয়, ওগো বাংলার মুসলমান, তোমার কাছে তোমার কদুর দাম আছে, তরমুজের দাম আছে, তোমার গরুর দাম আছে, তোমার কাছে তোমার সব জিনিসকে তুমি বদনজর থেকে বাঁচাও, কিন্তু তোমার বিবির দাম নাই, তোমার মেয়ের দাম নাই, তোমার বোনের দাম নাই। এই জন্য ওগুলোকে বদনজর থেকে বাঁচাই, আর এগুলোকে সুন্দর করে সাজায়া সাজায়া দেশের মানুষকে দেখায় দেখায় বদনজরের গুনাহ কামাই করে, পাপের গুনাহ কামাই করে, জেনার গুনাহ কামাই করে। এরকম দায়ুস মার্কা লোক বাংলার জমিনে আছে না নাই? এরাই হলো বেশি।
এরা নিজেকে আপডেট মনে করে। ওর স্বর্ণর দাম আছে, লুকিয়ে রাখে, টাকার দাম আছে, লুকিয়ে আছে, কিন্তু বিবির দাম নাই, এই জন্যই বের করে দেখায়। কথা বলুন ঠিক কিনা? কেমন বেকুব তুমি! তোমার রুচিতে কি কুকুরে হিসু করে দিছে নাকি? তোমার বিবিকে কেমনে তুমি দেখাও রে ভাই? সামান্যতম তো ইজ্জত থাকার একটা ব্যাপার ছিল। আল্লাহ জাতিকে মুক্তি দান করুক, বলুন আমিন। কষ্ট নিলেন মনে হয় নাকি? আহা, আপনারা ভাবছেন যে আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, হুজুর আমাদের বিরুদ্ধেই বলছেন। ভাইও, জ্বরের বড়ি একটু তিতাই হয় রে ময়না। সেফটি যদি ধরে যায়, ওটা রাখা যায় না, এটা কেটে ফেলে দাও যদি বাঁচতে চাও। সমাজে যে ভাইরাসগুলো ধরেছে, এগুলো নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই ভাইরাসগুলোকে যতক্ষণ বের না করে দেব আমাদের জীবন থেকে, ততক্ষণ পর্যন্ত রহমত পাবো না। কথা বলুন ঠিক কিনা? সেদিন মোকামতলা মাহফিল থেকে নামার পর ছোট্ট একটা বাচ্চা কোলে তুলে দিয়া বলছে, হুজুর বাচ্চাটাকে একটু ফু দিয়ে দেন তো, বাতাস লাগছে। আমি জিজ্ঞেস করলাম কেমনে বাতাস লাগলো? তো ওনারা বলছেন যে ভাজাপুরা বানানো হয়েছে, ছোট্ট বাচ্চা বোঝে নাই, বাহিরে খাইছে, ঘোরাফেরা করছে, দৌড়াদৌড়ি করছে, এজন্য বাতাস লাগছে। তা আমি বললাম বাতাস লেগে কি হচ্ছে? বলে বাতাস লেগে বমি করছে, পাতলা পায়খানা করতেছে। আমি সূরায়ে ফাতিহা পড়ে ফু দিয়ে দিলাম। কিছুক্ষণ পর শুনতে পেলাম যে না, মাশাআল্লাহ, কান্নাকাটি বন্ধ হয়েছে, পায়খানাও বন্ধ হয়েছে, বমিও বন্ধ হয়েছে। কিন্তু টেনশন আমার বাড়তে শুরু করলো। আরে এতটুকু বাচ্চা ভাজাপুরা খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস লাগে, এমনি তো আমার মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা। এরপর বিউটি পার্লারে গিয়ে সাজুগুজু করে রাত মানে না, দিন মানে না, সকাল বিকালের তাওয়াক্কা করে না, টোটো কোম্পানি ম্যানেজারের মতন খালি ব ব ব ব ব ব করে ঘোরাফেরা করে। ছোট্ট বাচ্চা ভাজাপুরা খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে, এভাবে বেহায়ার পোশাক পরে বুক পিট বের করে বাংলার জমিনে মা বোনগুলো যদি ঘোরাফেরা করে, এদের ন্যাংটাপনার কারণে, বেহায়াপনার কারণে, বেপর্দাপনার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাসগুলো লাগে কি লাগে না? লাগে, লাগে, লাগে। এই আযাব আর গজবের বাতাসের কারণে রহমত বিদায় নিয়ে চলে গিয়েছে, বরকত বিদায় নিয়ে চলে গিয়েছে, শান্তি বিদায় নিয়ে চলে গিয়েছে। যেদিন বাতাস লাগতো না, সেদিন হাফ প্যান্ট পরা নানি দাদির বিয়ে হয়েছে। তখনকার নানু আর দাদুরা 500 টাকা নগদ দিয়ে বিয়ে করেছে। ওই নানি দাদির পেটে 12টা 18টা সন্তান জন্ম নিয়েছে, পেটে বাতাস লাগে নাই, নরমাল ডেলিভারি করতে পেরেছে। আর এখন স্মার্ট জামানা, এখন 18 বছর আগে বিয়ে দেওয়া হবে না, 25 বছর আগে বাচ্চা নেওয়া যাবে না। আগের থেকে দিনাজপুরের একটা ভালো গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড কায়দা কত কি শুরু হয়ে গিয়েছে, কিন্তু পেটের ভুঁড়ি ভাঙে না, বুকটাকে ঢেকে রাখতে চায় না, মাথায় কাপড় দেয় না, কোরআন তেলাওয়াত করে না, নামাজ পড়ে না। বেপরদার কারণে, আযাব আর গজবের বাতাস লাগার কারণে নরমাল ডেলিভারি করতে পারে না। কষাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চাগুলো বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার, পর্দার অনেক বড় গুরুত্বপূর্ণ বিধান। শয়তান পরামর্শ দিলেন ইব্রাহিমকে ন্যাংটা করো। কে ন্যাংটা করবে? কেউ যখন সামনে আগাইতে চায় না। ইব্রাহিমের বাবার নাম আজর কুমার, তিনি বলেন আমি ন্যাংটা করে দিব। যেমনি পায়জামার ফিতায় ধরে টান মেরেছে, আল্লাহর পায়গাম্বার আল্লাহর দিকে, আরশের দিকে মুখ করে আল্লাহকে ডাকতে বলে, মালিক, দুনিয়ার বেঈমানরা আমার ইজ্জত দেখবে, তাতে কোনো আমার কষ্ট নাই, কিন্তু আমি তাকিয়ে দেখি কুলকাইনাত আমার দিকে তাকিয়ে আছে। এত মাখলুকাতের সামনে কেমনে তুমি তোমার বন্ধুকে ন্যাংটা করবা? আমার ইজ্জতের জিম্মাদারি তোমার কুদরতে হাতের মধ্যে দিয়ে দিলাম। আল্লাহ বলেন, জিবরিল রে, এই মুহূর্তে জান্নাতের ভিতর থেকে জান্নাতে একটা জব্বা লইয়া আমার বন্ধু, আমার দোস্ত, আমার খলিল ইব্রাহিমকে পরায়া দাও। কারণ জুব্বা এমন একটা পোশাক, পায়জামা লুঙ্গি খুলে নিলেও ন্যাংটা বানানো যায়। এই জন্য শয়তানের দোসর যারা, এরা পাঞ্জাবিওয়ালাদেরকে দেখতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, যখন ন্যাংটা করতে না পারলো, শয়তান দ্বিতীয় পরামর্শ দিল, চতুর্দিকে 40,000 নারী পুরুষকে জেনা করতে লাগায়া দাও। আমার বাংলার জমিনে জেনা ব্যভিচার বেড়ে চলতেছে, মূল জায়গায় আগাইতে হবে। অনেক কথা বাদ দিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি। হযরত ইব্রাহিমকে আগুনে ফেলা হচ্ছে, পশমগুলো কেবল আগুনের তাপে বেঁকা হয়ে যাচ্ছে। জিবরিল আমিন এসে বলেন, নবী গো, খালি অনুমতি দেন, টোটাল ব্যাবিলন শহরকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছিয়ে দেব। আল্লাহর পয়গম্বর বললেন,
যার জন্য আগুনে জ্বলি ডাইরেক্ট তার সাহায্য চাই, বিকল্প কোনো সাহায্যের আমার দরকার নাই। আমার আল্লাহর কুদরতি কলিজায় জোশ এসে গেল। আল্লাহ ঘোষণা করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আকে লুৎফে খেসেরা ইজহারে করদ বা খলিলাস নারে রাগুল জারে করদ সুয়ে উখস মিকে তেরাম দাখাতা পাসায়ে কার উসকে ফায়েতে সাখতা। তিনি হচ্ছেন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন মারহাবা। আগুনের ভিতরে আল্লাহর পয়গম্বর নমরুদ এক দৌড় দিয়া তিনতলা ছাদের উপরে চড়ছে। মনে মনে করতেছে, ইব্রাহিম পূর্বে আমি একটু মজা করে দেখব। তাকায় দেখে সর্বনাশ, পড়ে নাই। ওই তিনতলার উপর থেকে দেখা যায় আগুনের ভিতরে বসে বসে হযরত ইব্রাহিম জান্নাতের ফল খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ ডাক দে বলো, আগুন তোমার কি জানানোর ক্ষমতা নাই? আগুন আমার আল্লাহকে ডাক দে বলেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তুমি কোন বললেই তো ফায়াকুন পর্যায়ে হয়ে যায়। আমার জবানটা খুলে দাও, আমি একটু এই নাস্তিককে উত্তর দিতে চাই। আগুনের জবান খুলে গেল। আগুন মানুষের মতন ডাক দে বলল, নাস্তিকের বাচ্চা নাস্তিক, আমার ক্ষমতা আছে কি নাই ওই দূরের ছাদে থেকে কি বোঝা যায়? আয় আয়, একবার খালি আমার ভিতরে আয়, তোর 14 গোষ্ঠীকে পুড়িয়ে বানিয়ে দিব ছাই। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে মজার 2টা ঘটনা ঘটে গিয়েছে। বলবো এই 2টা কথাকে কিয়ামত পর্যন্ত মনে রাখতে হবে। এই 2 কথার আদলে যদি জীবনকে গড়তে পারেন, আমি আমার বুকের তাজা রক্ত দিয়ে আপনাকে বলে যাব, লিখে দিয়ে যাব, আপনি জান্নাতে যেতে পারবেন। মজার ঘটনা 2টার একটা ঘটনা হলো, একটা প্রাণীর নাম হলো ব্যাঙ। এই বাণীটা খালি পানি ছিটায়া দেয়। ব্যাঙকে বলা হয় এমন করো কেন? বলে হযরত ইব্রাহিমকে বাঁচানোর জন্য। বলে তোমার ঠোঁটের এতটুকু পানি দিয়ে তো ইব্রাহিমকে বাঁচানো যাবে না। বলে বাঁচবে কিনা এটা আমার সাবজেক্ট না, আমার দায়িত্ব কর্তব্য, আমি চেষ্টা করে যাব, এটাই হলো আমার সাধনার কামনা আর বাসনা। এই জন্য মুরব্বীরা বলে ব্যাঙ মেরো না, কিন্তু আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন এটা ব্যাঙ ছিল না, এটা একটা পাখি ছিল। এই পাখিটার নাম তিনি বলেছেন হুমা পাখি। সংখ্যায় খুবই কম, আকাশের বহুত গভীরে থাকে। ঠোঁটের মধ্যে পানি নেয়া আগুনের উপরে গিয়া ছেড়ে দিতেন, কিন্তু আগুনের তাপে অনেক আগেই পানিটা কখন যেন হারিয়ে যেত। কিন্তু ওই পানি দিয়ে আগুন নিভে নাই। চেষ্টাটুকু করে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আল্লামা শেখ সাদী বলেন, হুমা পাখি যদি কোনো মানুষের মাথার উপরে ছায়া দেয়, দুনিয়ার মধ্যে রাজা বাদশাহ না হলে আল্লাহ তার ওলি তারে বানায়া দেয়। আর একটা প্রাণীর নাম হলো কাকলাস, ডাহিন খাটাস, রক্তচোষা গিরগিটি। আপনারা কি বলেন? রক্তচোষা কালার চেঞ্জ করে, কখনো সবুজ, কখনো লাল, কখনো হলুদ হয়ে যায়। জঙ্গলে বসবাস করে, নকচোষা বলে। আমার প্রিয় ভাইরা, এই প্রাণীটা নাকি আগুনকে জ্বালানোর জন্য খড়ি বহন করেছিল, মতান্তরে ফোঁ দিয়েছিল। তার খড়ি দিয়ে একটা পশমও পড়ে নাই, কিন্তু তার শত্রুটা আল্লাহর কাছে বড় ঘৃণিত হয়ে গিয়েছে। কিয়ামত পর্যন্ত তার তকদিরে লানত জুটে গিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, একটা মানুষ যদি কাকলাসকে এক বাড়িতে মেরে ফেলে দিতে পারে, বর্তমান জামানায় 7-8 লাখ টাকার নিচে সুন্দর করে ভালো হজ হয় না। কিন্তু একটা কাকলাস নবীর সঙ্গে দুশ্মনী করার কারণে এত লানত তার তকদিরে জুটে গেছে। কাকলাস মারলেই আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব আমলনামায় দান করে দেয়। শুক্রবারের দিনে যদি মারতে পারে, হজের সঙ্গে উমরার সওয়াব আল্লাহ বোনাস আকারে দান করে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, বোঝার কথা হলো 2টা। আপনি আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি, কোরআনের পক্ষে থাকবো, মাদ্রাসার পক্ষে থাকবো, মসজিদের পক্ষে থাকবো, আলেমদের পক্ষে থাকবো, ইসলামী আন্দোলনের পক্ষে থাকবো। যদি এর বিপক্ষে চলে যাই,
ব্যাঙের কাতারে থাকতে পারবেন না, হুমা পাখির কাতারে থাকতে পারবেন না, চলে যাবেন কাকলাসের কাতারে। লানত আর অভিশাপ আপনার উপরে নাজিল হতে থাকবে। আর যদি আলেমদের পক্ষে থাকতে পারেন, দিন কায়েমের আন্দোলনের সাপোর্টটা যদি মেরে দিতে পারেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত আর বরকত নাজিল হবে। যেই নবী আর ওলিদের কথা চিন্তা করে আপনি ইসলামের পক্ষে রয়েছেন, ওই নবী আর ওলিদের সঙ্গে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে পৌঁছায় দিবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, দিন কায়েম হবে কিনা এটা সাবজেক্ট না, সাবজেক্ট হলো ইসলামের পক্ষে থাকা। হাত দিয়া তসবিহ পড়বেন, স্কুল ঘরে গিয়া নৌকার মধ্যে অথবা এটার মধ্যে ওঠার মধ্যে সিল মারবেন। আল্লাহর কাছে সবগুলো স্কুল ঘর সাক্ষী দিবে, টেবিল সাক্ষী দিবে, সিলটাও পর্যন্ত সাক্ষী দিবে। কোন মুসলমান ইসলাম বাদ দিয়া অন্য কোন জায়গার মধ্যে সিল মারতে পারে? আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, আমার কাছে ইসলাম ছাড়া অন্য কিছু গ্র্যান্ট হবে না। যে ইসলাম ছাড়া অন্য কোন জায়গাতে সিল মারে, তার ঈমানটাও পরিপূর্ণ থাকতে পারে। মদিনাতে একজন ব্যক্তি ছিল, নামাজ পড়তেন, রোজা করতেন, হজ করতেন, যাকাত করতেন, কিন্তু নবীজিকে রাষ্ট্রপতি হিসাবে মেনে নিতে পারতেন। এই জন্য ওই লোকটা ছিল মদিনার মুনাফিকের লিডার, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সে যদি ইসলাম না মানার কারণে ক্ষমতার মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হোক, সেটা না মানার কারণে ওই জামানার বড় মুনাফিক হইতে পারে। আমি নামাজ পড়ি, রোজা করি, মাদ্রাসা বানাই, মসজিদ বানাই, কিন্তু দিন কায়েমের আন্দোলনে আমি নাই। দিন কায়েম প্রতিষ্ঠিত হোক সেটা আমি চাই না, অথবা আমার সিল সাপোর্টটা ইসলামের পক্ষে যায় না। বুঝতে হবে এই জামানার নির্ভেজাল, টাটকা, সরাসরি ফরমালিন মুক্ত এই জামানার মুনাফিক। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমরা কি আমাদের নিজেদেরকে মুনাফিক বানিয়ে রাখতে চাই? যতদিন বেঁচে আছি ইসলামের পক্ষে সাপোর্ট করে যাব, হোক আর না হোক। ব্যাঙের ভূমিকায় থাকবো, হুমা পাখির ভূমিকায় থাকবো, কিন্তু কাকলাসের ভূমিকায় গিয়া ইসলামের বিপক্ষে সিল মারবো। আল্লাহ আমাদেরকে কিয়ামত পর্যন্ত দ্বীনের পক্ষে কবুল করুন, বলুন আমিন। আমার ভাইয়েরা, 40 দিন পর হযরত ইব্রাহিম আগুন থেকে বের হয়ে আসতেছে। নমরুদের মনটা যে এত খারাপ, সামনে দাঁড়ায় কয়, ইব্রাহিম তোর সঙ্গে পারলাম না, কিন্তু তোর আল্লাহরে ছাড়বো না। হযরত ইব্রাহিম কয়, যদি পারো মোকাবিলা করা, আমার কোনো আপত্তি নাই। আল্লামা শেখ সাদী বলেন, শুক্রবারে দিন ঠিক করলেন, বিশাল ময়দানে গিয়া সাদা একটা হাতির উপরে চড়ে, হাতের মধ্যে তীর লইয়া আসমানের দিকে তীরখান ছেড়ে দিয়েছে। আঁকে লুৎফে খেসেরা ইজহারে কর্দ বাকলি লসনারে রাগুল জারে কর্দ সুয়ে উখস মিকে তেরাম দাখতা পাশায়ে কারুস কিফায়াত সাখতা। যেমনি আসমানের দিকে তীরখান ছেড়ে দিয়েছেন, আল্লাহ ডাকতে বলে, জিবরিলে নমরুদের হাতের তীরটা ধরে নে, তীরের মাথার মধ্যে মাছের রক্ত ভরায়া দে। মরা হাঁস মুরগি খাওয়া হারাম, কিন্তু মরা মাছ কেন হালাল জানেননি? ওই সেই দিন তীরের মাথায় মাছের রক্ত ভরিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত মরা মাছকে আল্লাহ তাআলা হালাল বানিয়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে তীরের মাথায় রক্ত ভরে যখন জমিনে ফিরে এসেছে, নমরুদ তো মহা খুশি, মনে মনে ভাবছে আল্লাহ মরে গেছে। লোকটা হাসতে নাচতে শুরু করে দিয়েছে, নাচতে নাচতে ধুতি খুলে গেছে কোনো খবর। বাংলা ড্যান্স, ইংরেজি ড্যান্স, উর্দু ড্যান্স, ফার্সি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, ধুতি ড্যান্স, শেষের বেলা একবারে নাচতে নাচতে হাগু করে দিয়েছে, মানে তার মানে পায়খানা ড্যান্স আছে না, কত ড্যান্স বের হইছে। নাচতে নাচতে সব একবারে এলোমেলো হয়ে গিয়েছে আমার প্রিয় ভাইরা। এমন একটা পর্যায়ে যখন আর নাচতে পারে না, আল্লাহ ডাকতে বলে, জিবরিল একটা ন্যাংরা মশা নিয়া নমরুদের নাকের মধ্যে ঢুকায় দাও। যেমনি নাকে ঢুকছে মশা, নমরুদ কয়, এখন তোরা আমার মাথার মধ্যে বসা, যত জোরে তত মজা। তার মানে আল্লাহ নাচাইতেও পারে, বসাইতেও ধরে না, ধরে না, যখন ধরে তখন আর ছাড়ে না। ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওস্তাদের মার শেষ রাত্রে যে আল্লাহ নাচাইতে পারে, সে আল্লাহ বসাইতে পারে। 16 বছর নাচাইছে, কথা কর না গো, এখন কিন্তু বসাচ্ছে, চলছে, চলবে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য ইসলামের বিপক্ষে যাবেন না, কোরআনের বিপক্ষে যাবেন না।
চলছে, ঠাস ঠাস করে মাথার মধ্যে আঘাত চলছে, রক্তগুলো ফিনকি দিয়া পড়তেছে। নমরুদ কয় জোরে জোরে, আরো জোরে। নমরুদের চাকরেরা কয় বস মাথা তো আপনার ফেটে যাবে। নমরুদ কয় এই বেটা ফাটবে আমার ফাটবে, তোর বাপের কি? ক্রিকেটের যারা প্লেয়ার আছেন আমাকে একটু হেল্প করবেন, দেখুন তো তিনটা জিনিস মিলে কিনা। নমরুদের মাথা মার্কা বল, আর তার চাকরের পায়ের নিচের সেগুন কাঠ আর শাল কাঠের খরম মার্কা ব্যাট, আর নমরুদের মাথা মার্কা বল, মাথা মার্কা বল, জুতা মার্কা ব্যাট, আর চাকর মার্কা প্লেয়ার ঠাস ঠাস করে কেবল ঠুকে ঠুকে খেলতেছে, উইকেট যেন না পড়ে যায়। কিন্তু নমরুদ কয় বেটা জোরে জোরে মার, যত জোরে তত মজা। ক্রিকেট যারা খেলা বোঝেন আমাকে একটু সহযোগিতা করবেন। জোরে মানে ছক্কাগুলো জোরে না ধীরে? ছক্কা মানে সীমানার ভিতরে না বাহিরে? আমার ভাইয়েরা, এক চাকরের বড় বিরক্ত লাগছে, মাজার গামছাটা টাইট করে হাতের মধ্যে খরমখানা শক্ত করে ধরে নমরুদের মাথা মার্কা বলে এমন জোরে একটা ছক্কা মারছে, এক ছক্কাই মাথার ঠুলি আউট। আছে না মইছে? মশা উড়ে চলে গেছে, কিন্তু মাথার ঠুলি যদি উড়ে যায় মানুষ কি থাকে না মরে যায়? এজন্য নওগাঁর ভাষায় বলে আছে না মইছে। কি হইছে? নওগাঁর একটা ভাষা তো শিখতে হবে আপনাদেরকে। নওগাঁর বক্তা দাওয়াত দিবেন, ভাষা শিখবেন না, হয় না? আছে না মইছে। সুতরাং এ যাবৎ পর্যন্ত ইসলামের সাথে যারা বিরোধিতা করেছে এদের সবার পতন ঘটেছে। কথা বলুন ঠিক কিনা? ইসলাম ছিল, আছে এবং থাকবে। সুতরাং আমরা যদি ইসলামের সঙ্গে থেকে যাই আমরা জিতে যাব, আর ইসলামের বিপক্ষে চলে গেলেই আমরা হেরে যাব, মরে যাব, আমাদের ছক্কা পিটা অপেক্ষা করবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, আগুনের ভিতরে যখন হযরত ইব্রাহিম দরিয়ার রশি বাঁধনগুলো পুড়ে গেল, শরীর থেকে সমস্ত বাঁধনগুলো যখন খুলে গেল, আগুনের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া 4 রাকাত নামাজ আদায় করেছিল। আল্লাহর কাছে এই নামাজটা বড় ভালো লেগেছিল। ইব্রাহিম আসলামের উম্মতের জন্য 1 ওয়াক্ত 4 রাকাত নামাজ ফরজ ছিল। নবী আমার মেরাজে গিয়া ইব্রাহিম আসলামের লম্বা জিন্দেগি দেখে আফসোস করেছিলেন, আল্লাহ আমার উম্মত যদি ইব্রাহিমের সমপরিমাণ হায়াত পেত কত না বেশি সওয়াব তারা কামাই করত। আল্লাহ বলেন, বন্ধু তোমার উম্মতের ইব্রাহিম আলাইহিস সালামের সমপরিমাণ হায়াত দেই নাই, কিন্তু তার স্মৃতি থেকে জোহরের 4 রাকাত নামাজ দিয়ে দিলাম। উম্মতকে বলে দিও কষ্ট করে ফজরের 4টা জোহরের 4টা রাকাত নামাজ যদি আদায় করতে পারে, এই জোহরের 4 রাকাত নামাজের বিনিময় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দান করে দিবেন কে? এই জন্য প্রিয় ভাইয়েরা, নামাজের ওয়াজ করতে গিয়ে আজকেই যদি নামাজ কাজা হয় লাভের চাইতে লস বেশি হবে আপনাদের চাইতে। আল্লাহ তাআলা আমারে বড় গুতান দিবে। সুতরাং ফজরের নামাজ যেন জামাতে পড়তে পারি সেজন্য এখনই মোনাজাত করব আমরা। একজনও উঠবেন না প্লিজ, আমি 2খানা পা জড়িয়ে অনুরোধ করছি আপনাদের। একটা মানুষ উঠবেন না, আমি দূরের থেকে এসেছি, আমাকে ফেনী যেতে হবে, আপনারা তো বাড়িতে যাবেন। সুতরাং একসাথে মোনাজাত করে বিদায় নিব। ধান কাটার পর পিটার পর গোলাতে তোলার আগে পাতানগুলো আলাদা হয়ে যায়। এত লম্বা টাইম ওয়াজ শোনার পর মোনাজাত না করে পাতানের মতন কি আপনারা উঠে চলে যাবেন নাকি? আমরা একসাথেই মোনাজাত করে যাব। আল্লাহ আমাদেরকে আখেরি মোনাজাত পর্যন্ত কবুল করুন, আমিন। যেহেতু দ্বিতীয় তৃতীয় বক্তা কেউ কালেকশন করে নাই, অনেকে হয়তো 2-4-10 টাকা সাথে করে নিয়ে আসছেন দেওয়ার জন্য। আমি একটা সুন্দর বুদ্ধি শিখাই দেই আপনাদের, কোনোদিন আপনাদের দোয়া মিস হবে না। যখন আল্লাহর কাছে কিছু চাইবেন, চাওয়ার আগে আল্লাহর হস্তে কিছু দান করবেন, আগে দিবেন পরে চাইবেন, আল্লাহ আপনাকে কোনোদিন ফিরাবে না। দেওয়া এবং নেওয়া। আপনাকে যদি বলা হয় মেয়েদের চুল বড় না ছেলেদের চুল বড়, বেশিরভাগ মেয়েরা বলবেন মেয়েদের চুল বড়। আমি বলবো না, ছেলেদের চুল বড়। ছেলেরা প্রতি মাসে 1 আঙ্গুল করে কাটে, 12 মাসে 12 আঙ্গুল। 70 বছর যদি বাঁচে কত বড় চুল হয়, মেয়েদের চাইতে নিম্নে 5 গুণ বড় হয়, ঠিক কিনা? মহিলারা কাটে না, এই জন্য তাদের চুলগুলো আর বাড়ে না। ছেলেরা কাটতে থাকে, মরার আগ পর্যন্ত বাড়তে থাকে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা খুব খেয়াল করে একটু শুনবেন। টিউবওয়েলে যদি পানি না থাকে এমনি ঠেসে লাভ হয় না, ঠেসে লাভ হয় না। আগে 1 বদনা ঠানো, তারপরে 1000 বদনা, 100 কোটি বদনা তলব। দেখবেন শ্যালো মেশিনে এমনি স্টার্ট দিয়া কাম হয় না,
আগে পানি ঢালা লাগে, তারপরে তোলা লাগে। জীবনে বরকত যদি পেতে চাও, দান করো, দান করো। একবার যদি বরকত চালু হয়ে যায়, 14 গোষ্ঠী ভেসে যাবে, কোনোদিন অভাব আসবে না। সুবহানাল্লাহ। এই জন্য ভাই বলুন, আমাদের প্রধান অতিথি তিনি 30,000 টাকা দিয়ে গেলেন, গরিব হয়ে যাবে তা নয়। যারা দান করার ফজিলত বুঝেছে এরা দান করতেই থাকে, আর যারা বোঝে নাই তারা সিপে ধরে থাকে। কিন্তু সিপে ধরে থাকলে তো হয় না। এই বোতলের মুখ যদি বন্ধ থাকে, সাগরে ঢুকলেও ফেলে দিলেও পানি ঢুকবে না, খোলা থাকলে পানি ঢুকবে। এই জন্য দেওয়া চালু রাখবেন, আল্লাহ দিবে আপনাকে। দেওয়া বন্ধ করলে আল্লাহর দেওয়া বন্ধ হয়ে যাবে। দেওয়া আর নেওয়া খুব তাড়াতাড়ি করে বলেন। মসজিদের জন্য, মক্তবের জন্য, কোরআনের জন্য, গভীর রজনী, বাবার জন্য, নিজের জন্য, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির জন্য। কলিজার টুকরা আব্বাজান বিদায় নিয়েছেন, 500 টাকা আব্বাজানের জন্য দান করেছেন। প্রিয় ভাই, আল্লাহ কবুল করেন, হায়াতে বরকত দান করেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করেন, খানায় খাবার মেহমান বানান। আমার মা বোনরা যারা আছেন, ও আমার দরদের মায়েরা, আঁচলের গিরাগুলো খুলেন, আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে। মা বাবা বেঁচে ছিল, কত খাবার রান্না করে নিয়ে এসেছেন। ওই বাবা মা বিদায় নিয়ে চলে গিয়েছে, তাদের জন্য দান করেন, আল্লাহ তাআলা কবরে জান্নাতের বাগান বানিয়ে দিবে। এখান থেকে বিকাশ করে, ফ্যাক্সিলোড করে টাকা পাঠানো যায়, এখান থেকে তেমনি মার নিয়তে, বাবার নিয়তে দান করবেন, দিতে দেরি আল্লাহ তাআলা জান্নাতের সওয়াব পৌঁছায়া দিবে। এই জন্য তাড়াতাড়ি করে বলুন, খুব দ্রুত করে বলুন, কেউ যেন বাদ না পড়ি। আমাদের মা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন, সবাই অংশগ্রহণ করুন। অন্তত পক্ষে না পারলেও 500 টাকা কোরআনের একটা হাদিয়া দিয়ে যান। আল্লাহ তাআলা আমাদেরকে মাঠ ভর্তি ধান দিয়েছেন। দিনাজপুরের জমি বড় দামি জমি, স্বর্ণের থালের চাইতেও দামি জমিন। এই জমিনে কি সুন্দর বাংলাদেশের শ্রেষ্ঠ ধান হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আরো বেশি রহমত আর বরকত নাজিল করুন। জমির মালিক হলো 3 জন, আপনি, এদেশের সরকার এবং আল্লাহ তাবারক তাআলা। আল্লাহর মালিকানা চেঞ্জ হয় না, সরকারের মালিকানা চেঞ্জ হয় না। সরকারকে খাজনা দিতে হয়, নইলে খাস হয়ে যাবে। আল্লাহর ওসর দিতে হবে, সদকা করতে হবে, নইলে জমিন বিক্রি করে খাওয়া লাগবে। আল্লাহ, আমার প্রিয় ভাইজান আম্মাজান মারা গিয়েছে প্রায় 50 দিনের মতন। মা জননীর জন্য 500 টাকা দান করেছেন, কবুল। বাবার জন্য আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল করেন, হায়াতে বরকত দান করেন। বাবা মারা গিয়েছেন, আব্বার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ আব্বাকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। একসাথে দোয়া হবে, একসাথে দোয়া হবে, ছোট ছোট করে সময় নষ্ট করব না। দোয়াটুকু করে যাবেন, মোনাজাত করে যাবেন। আমার প্রিয় ভাইয়েরা, আমি মুসাফির হালতে আপনাদের খেদমতে রয়েছি। এ সুযোগ জীবনে, কি নাম বাবা? হ্যাঁ, নাসিমা খাতুন নামে তোমার বান্দির পক্ষ থেকে 600 টাকা কবুল মঞ্জুর করো, হায়াতে বরকত দান করো, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, খানায় কাবা মেহমান বানাও। আল্লাহ নাসিমা খাতুন সহ যত মা বোনেরা এসেছেন, প্রত্যেকটা মা বোনকে কবুল আর মঞ্জুর করে নাও। মাস্তুরা 500 টাকা, আল্লাহ প্রিয় বোনকে কবুল করো। মুসাহাব 500, আল্লাহ প্রিয় ভাই বোনকে কবুল করো। মাশাআল্লাহ, কি নাম এটা? রুকসানা বেগম, আল্লাহ প্রিয় মায়ের 500 টাকা মঞ্জুর করো। এলাকার মা বোনরা দ্বীনের জন্য বড় মুহিব্বিন, কোরআনের তেলাওয়াত হবে, মাদ্রাসায় আলেম হাফেজ পয়দা হবে, আল্লাহ তাআলা রহমত আর বরকত নাজিল করবে। আব্বুর জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ আমার ভাইয়ের আব্বাজানকে তুমি কবুল করো, হায়াতে বরকত দান করো, জিন্দেগির গুনাহ মাফ করো, বিদায় নিয়ে থাকলে কবরটুকু জান্নাতের টুকরা বানিয়ে দাও। কি নাম ভাইয়া? আক্তারুজ্জামান আমার ভাই দাদা জানের জন্য দান করেছেন, কবুল মঞ্জুর করো, হায়াতে বরকত দান করো। খালিদুল ইসলাম, আল্লাহ আমার ভাইজান 500 টাকা দান করেছেন, মঞ্জুর করো, হায়াতে বরকত দিয়ে দাও। দোয়াটুকু করে যাবেন। প্রিয় বন্ধুরা আমার, একটা মানুষও দোয়া না করে বিদায় নেবেন না। আয় আল্লাহ তাআলা ইসহাক আলী বরাবর জন্য দোয়া চেয়েছেন, মুহতারাম ইসহাক সাহেবের দানকে কবুল করো। রাকিব ভাই আমার 600 টাকা, আল্লাহ প্রিয় ভাই রাকিবকে কবুল করো, হায়াতে বরকত দিয়ে দাও। জনাব মুহতারাম আব্দুর রশিদ 1000 টাকা, আল্লাহ প্রিয় আব্দুর রশিদ সাহেবকে কবুল করো। বাবারা আমার, পারলে দিবেন, না পারলে একটু দোয়ায় শামিল হবেন।
দোয়াটুকু না করে যাই বাবা, না করে যেন বিদায় না নিয়ে নেই। মোনাজাত করে বিদায় নিব। শেষ ভালো যার সব ভালো, শেষ বরকতটুকু নিয়ে উঠবো। এই গভীর রজনী জীবনে এই সুযোগ আর দ্বিতীয়বার নাও আসতে পারে। খুব তাড়াতাড়ি করে বলেন। জনাব মোহতারাম সাকওয়াত ভাই আমাদের 1000 টাকা, 500 নগদ, 500 বাকি। প্রিয় ভাই সাকওয়াতকে কবুল করো। শহীদুল ভাই আমাদের 100 টাকা কবুল আর মঞ্জুর করো। আলিয়া খাতুন আল্লাহ আমাদের প্রিয় বোনের 500 টাকা কবুল করো। হাতে বরকত দিয়ে দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, খানায় কাবার মেহমান বানায়া নাও। যারা যেই নিয়তে দান করেছেন সকলের নেক নিয়তগুলো কবুল করে নাও। আল্লাহ সাকওয়াত ভাই সহ সমস্ত ভাই বোনগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। দানকারীর পিতা মাতা, কি নাম গো? সাজিদুর রহমান, সাবিদুর রহমান। আল্লাহ তোমার বান্দা 1 বস্তা সিমেন্ট দান করবেন, কবুল করো, মঞ্জুর করো। হায়াতে বরকত দান করো, জীবনের পেরেশানি দূর করো, খানায় কাবার মেহমান বানাও। ভিতরে রুমাল চলছে আমার ভাইয়েরা, কেউ যেন বাদ না পড়ি, একটা মানুষও বাদ পড়া যাবে না। একটু হাত ঝাড়া দেন, আল্লাহ রহমত আপনার উপরে চলে আসবে। একবার যদি আল্লাহ রহমত চালু হয়ে যায়, 14 গোষ্ঠী রহমত আর বরকতে ভরপুর হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কেউ বাদ না পড়ি, সবাই সহযোগিতা করি। আমার আম্মা জানেরা, আপনাদের দিকেও রুমাল যাবে, অথবা মায়েদের দিকে রুমাল পাঠিয়ে দেন, আম্মা জানেরা অংশগ্রহণ করবে। দিনাজপুরের মায়েরা কোরআনের প্রতি বড় নিবেদিত প্রাণ, আল্লাহ প্রিয় মা বোন গুলোকে কবুল করো, হায়াতে বরকত দান করো। আল্লাহ তোমার আর একজন বান্দা 100 টাকা দান করেছেন, কবুল মঞ্জুর করে নাও, হায়াতে বরকত দিয়ে দাও। কি নাম রে ভাইয়া?